নিবেদিতা বলেছেন, অতীত ৫,০০০ বছরে ভারতবর্ষ যা ভেবেছে তারই প্রতীক শ্রী শ্রী রামকৃষ্ণ, এবং আগামী ১,৫০০ বছর ভারত যা কিছু ভাববে তারই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। আজ আমরা ফিরে দেখার চেষ্টা করি এই অতীত ভারতবর্ষ এবং ভবিষ্যতের ভারতবর্ষ বর্তমানের ঠিক কোথায়, কবে তাদের মিলন হয়েছিল। ১৮৮১ সালের নভেম্বর মাসে জগৎবিখ্যাত স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ দত্ত জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট, যার এখনকার নাম স্কটিশ চার্চ কলেজ, সেখান থেকে এফএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় শিমুলিয়ায় নরেন্দ্রনাথের প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের আগমন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথ দত্তের। এর আগে অবশ্য নরেন্দ্রনাথ শ্রী শ্রী ঠাকুরের কথা এবং তার নাম শুনেছেন। একদিন ক্লাসে অধ্যক্ষ হেস্টি সাহেব ছাত্রদের ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতাটি বোঝাতে গিয়ে দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণের প্রসঙ্গ এনেছিলেন। কবিতাটিতে কবি জানাচ্ছেন যে কেমনভাবে প্রকৃতির সৌন্দর্য অনুধাবন করতে করতে তাঁর মন এক অতীন্দ্রিয় রাজ্যে চলে যেত। ছাত্ররা এই তত্ত্ব সম্পর্কে ধারণা করতে না পারায় হেস্টি সাহেব বুঝিয়ে দিলেন যে মনের পবিত্রতা এবং বিষয় বিশেষের প্রতি একাগ্রতার ফলে এরকম অনুভূতি আসে, এরকম সমাধি আসে। আর দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ পরমহংসেরও এইরকম অনুভূতি হয়, এরকম সমাধি হয়। তিনি ছাত্রদের পরামর্শ দিলেন যে তারা যেন দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণকে দেখে আসে। অন্যান্য ছাত্রদের সঙ্গে ক্লাসে সেদিন হেস্টি সাহেবের মুখে যে রামকৃষ্ণের কথা শুনেছিলেন নরেন্দ্রনাথ, সেই রামকৃষ্ণই প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে এসেছেন এবং সেখানে গান গাইবার জন্য নরেন্দ্রনাথের ডাক পড়ল। নরেন্দ্রনাথ তাঁর সুললিত কণ্ঠে সুরতাল সহযোগে ভজন গান গেয়ে সকলকে পরিতৃপ্ত করলেন এবং নবাগত গায়কের শারীরিক লক্ষণ, ভাব তন্ময়তা প্রভৃতি সবই শ্রী ঠাকুর লক্ষ্য করলেন এবং এতটাই তাঁর প্রতি আকৃষ্ট হলেন যে তখনই সুরেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথের আত্মীয় রামচন্দ্রকে ডেকে এই প্রিয়দর্শন সর্বসুলক্ষণযুক্ত যুবকের পরিচয় জেনে নিলেন এবং একদিন দক্ষিণেশ্বরে তাকে নিয়ে যাওয়ার জন্য বলেও গেলেন। এমনকি নরেন্দ্রনাথকেও ডেকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। এর কয়েক সপ্তাহ পরে নরেন্দ্রনাথের এফএ পরীক্ষা হয় এবং সেখানে তিনি দ্বিতীয় বিভাগে পাশ করেন। আর সঙ্গে সঙ্গেই শহরের এক ধনী পরিবার হতে বিয়ের প্রস্তাব আসে। ১০,০০০ টাকা পণ দিতে কন্যাপক্ষ রাজিও হয়। এই প্রস্তাবে নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত বিশেষভাবে রাজি ছিলেন, কিন্তু নরেন্দ্রনাথ অসম্মতি জানালেন এই বিয়েতে। বিশ্বনাথ দত্তের অনুরোধে রামচন্দ্র নরেন্দ্রনাথকে বিয়ের জন্য রাজি করাতে এসে বুঝতে পারলেন যে নরেন্দ্রনাথের মনে ধর্মভাব জেগেছে। তিনি নরেন্দ্রনাথকে ব্রাহ্মসমাজ প্রভৃতি স্থানে না ঘুরে দক্ষিণেশ্বরে যাওয়ার পরামর্শ দিলেন। তারপর একদিন সুরেন্দ্রনাথ মিত্রের গাড়িতে করে সুরেন্দ্রনাথের সঙ্গে নরেন্দ্রনাথ এলেন দক্ষিণেশ্বরে। ১৮৮১ সালের পৌষ মাসে দক্ষিণেশ্বরে প্রথম মিলন হল নারায়ণরূপী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং নরঋষি নরেন্দ্রনাথ বা বিবেকানন্দের। এই মিলনের বিবরণ পূজ্যপাদ স্বামী শারদানন্দের লীলা প্রসঙ্গ বইতে অতুলনীয়ভাবে বর্ণিত হয়েছে। ঠাকুর বলছেন, পশ্চিমে দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও শরীরের বেশভূষার কোনো পারিপাট্য নাই, বাহিরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটা আঁট নাই, সবই যেন তার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা টানিয়া রাখিয়াছে।
দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্যগুরি আধার থাকাও সম্ভব। গান গাহিতে বলিলাম, তাহাতে সে ব্রাহ্ম সমাজের মন চল নিজ নিকেতনে গানটি ধরিল এবং 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল। শুনিয়া আর সামলাইতে পারিলাম না, ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। গান শেষ হওয়া মাত্র নরেন্দ্রনাথকে নিয়ে ঠাকুর ঘরের পাশে চারিদিক ঘেরা একটা বারান্দায় ঢুকে দরজা বন্ধ করে দিলেন। এখানে নরেন্দ্রনাথ বলছেন, সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দ অশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় পরম স্নেহে আমাকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপ প্রতীক্ষা করিয়া আছি তাহা ভাবিতে নাই। এরকম অনেক কথা বলতে বলতে ঠাকুর সেদিন কাঁদতেও থাকেন। তারপর নিজের হাতে তিনি নরেন্দ্রনাথকে সন্দেশ ইত্যাদি খাওয়ালেন এবং আবার একাকী আসার জন্য অনুরোধ করেন। নরেন্দ্রনাথ সম্মত হলে তবে তিনি সুস্থির হন। আর এদিকে তখন নরেন্দ্রনাথ শ্রী শ্রী ঠাকুরের এমন কথা ও আচরণ দেখে ভাবতে লাগলেন, এ মনে হয় পাগল, না হলে বিশ্বনাথ দত্তের পুত্রকে এসব কথা বলে। কিন্তু তবুও শ্রী শ্রী ঠাকুরের অন্তরের পবিত্রতা ও ঈশ্বরের জন্য ত্যাগ দেখে নরেন্দ্রনাথ মুগ্ধ হলেন এবং বাড়িতে এসে ভাবতে লাগলেন, উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী এবং এজন্য মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী। আর এর ঠিক 1 মাস পরে এই পবিত্র ত্যাগীর অমোঘ আকর্ষণে নরেন্দ্রনাথ একা একাই হেঁটে দক্ষিণেশ্বরে পৌঁছে গেলেন। দ্বিতীয়বার নারায়ণ ও নরঋষির মিলন হল। আর তারপর আধ্যাত্মিকতা, প্রেম, ত্যাগ ও মানব সেবার এক নতুন সৌধ সৃষ্টি হলো।